আসসালামু আলাইকুম। লেকচার 3 তে সবাইকে স্বাগতম। লেকচার 3 তে আমরা বয়েলের সূত্রের বিভিন্ন গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনগুলো বুঝব। বয়েলের সূত্রের গ্রাফগুলো কেমন হবে, যেমন পি ভার্সেস ভি, ভি ভার্সেস পি ইনভার্স, পি ভার্সেস পি, এদের গ্রাফগুলো কীরকম হবে সেগুলো আজকে আমরা ভালোভাবে বুঝব। তো আমরা লেকচার 2 থেকে জানি যে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার উপর প্রদত্ত চাপের ব্যস্তানুপাতিক। অর্থাৎ যদি চাপ বৃদ্ধি পায় তখন আয়তন হ্রাস পাবে, যদি চাপ হ্রাস পায় তখন আয়তন বৃদ্ধি পাবে। আমরা বয়েলের সূত্র থেকে দেখেছি পিভি সমান কনস্ট্যান্ট। তো এখানে দুইটা ভেরিয়েবল পি এবং ভি। আমরা যদি পি কে এক্স অক্ষ বরাবর এবং ভি কে আয়তন ভি কে ওয়াই তে স্থাপন করি, তখন আমরা পাবো এক্স ওয়াই সমান কনস্ট্যান্ট, যেটা হলো একটা আয়তাকার অধিবৃত্তের সমীকরণ। আয়তাকার অধিবৃত্তের সমীকরণ। তো এই পিভি ইজ ইকুয়াল টু সি, পিভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, অর্থাৎ এক্স ওয়াই সমান সি, যেটা কিনা আয়তাকার অধিবৃত্তের সমীকরণ। তাহলে আমরা যদি একটা অক্ষে চাপ পি এবং আরেকটা অক্ষে আয়তন ভি বসাই, সেক্ষেত্রে আমরা দেখব আমাদের গ্রাফটা হবে আয়তাকার অধিবৃত্তের। কারণ পিভি ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট, অর্থাৎ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, যেটা কিনা আয়তাকার অধিবৃত্তের সমীকরণ। শুধু এই ক্ষেত্রে নয়, দুইটা টার্ম যদি একে অপরের ব্যস্তানুপাতিক হয় সেক্ষেত্রেই আয়তাকার অধিবৃত্তের গ্রাফ পাবো আমরা। অর্থাৎ গ্রাফটা হবে এরকম। আমরা আয়তাকার অধিবৃত্তের সমীকরণ গ্রাফ পেলাম। এটাই হলো পি ভার্সেস ভি, অর্থাৎ চাপ বনাম আয়তনের গ্রাফ। এখন আমরা খেয়াল করব ভি ভার্সেস পি ইনভার্স, অর্থাৎ আয়তন বনাম পি ইনভার্স বা চাপ বনাম ভি ইনভার্স। তো আমরা বয়েলের সূত্র থেকে জানি পিভি ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এটাকে আমরা এভাবে লিখতে পারি, ভি সমান কনস্ট্যান্ট ইনটু 1/p। তো এই গ্রাফটা কেমন হবে, আমরা গ্রাফ আঁকতে বুঝতে চাই গ্রাফটা কিরকম হবে। তো যদি এক্স অক্ষ বরাবর 1/p, পি ইনভার্সটি হলো 1/p, এবং ওয়াই অক্ষ বরাবর আয়তন ভি বসাই, সেক্ষেত্রে আমরা দেখব ওয়াই সমান, এখানে কনস্ট্যান্ট সিটাকে আমরা এম ধরলাম, 1/p অর্থাৎ পি ইনভার্স, এটা হচ্ছে x। তাহলে কি পেলাম, y সমান mx, y সমান mx, যেটা কিনা মূল বিন্দুগামী সরলরেখার গ্রাফ নির্দেশ করে। অর্থাৎ আমরা যদি আয়তন এবং পি ইনভার্স এর গ্রাফ আঁকি, সেক্ষেত্রে আমরা এরকম মূল বিন্দুগামী সরলরেখা পাবো, যা ঢাল হবে ঢাল সমান কনস্ট্যান্ট। এখান থেকে আমরা ঢাল পাবো, ঢাল পিভি সমান কনস্ট্যান্ট কে, এই ঢাল থেকে আমরা কে বের করতে পারবো। তো এখন আমরা বুঝতে চাই পিভি অর্থাৎ চাপ ইনটু আয়তন ভার্সেস
এর গ্রাফ। তো এই গ্রাফটাকে আমরা বুঝতে চাই, সেক্ষেত্রে y অক্ষ বরাবর পিভি এবং x অক্ষ বরাবর চাপ পি, এই গ্রাফটাকে আমরা বুঝতে চাই। পিভি সমান কনস্ট্যান্ট, আমরা আদর্শ গ্যাসের ডেফিনিশন থেকে জানি যে গ্যাসগুলো মূলত বয়েলের সূত্র, সালফের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র মেনে চলে, এরা সবাই আদর্শ গ্যাস। তো এই গ্রাফটা আমরা সহজে বুঝতে পারবো বয়েলের সূত্রটাকে খেয়াল করলে। বয়েলের সূত্র থেকে আমরা জানি পিভি সমান কনস্ট্যান্ট। সাপোজ পিভি সমান 20, 20 থেকে আমরা কনস্ট্যান্ট ধরে নিলাম, চাপ এবং আয়তনের গুণফলটা ধ্রুবক 20। তো যদি পি সমান 1 হয়, সেক্ষেত্রে ভি হবে 20। তখন পিভি সমান আমরা পাবো 20, চাপটাকে বাড়ালাম, চাপটাকে বাড়িয়ে বাড়ালাম 2, তখন আয়তন ভি হবে 10। এক্ষেত্রেও চাপ এবং আয়তনের গুণফল হবে 20, চাপটাকে বাড়িয়ে করলাম 4, এক্ষেত্রে দেখা যাবে আয়তন কমবে, আয়তন কমে হবে 5। তখন আমরা দেখব পি ইন্টু ভি, অর্থাৎ পিভি সমান 20। চাপটাকে যদি আমরা আরো বাড়াই 10 করলাম, তখন দেখা যাবে আয়তন হবে 2, সেক্ষেত্রেও পিভি সমান 20। তো আমরা যদি এই পিভি এবং পি এর দিকে লক্ষ্য করি, তাহলে গ্রাফটা আমরা অতি সহজে বুঝতে পারবো। চাপ আমরা যদি বাড়াই না কেন, পিভির মান সবসময় কনস্ট্যান্ট, কারণ চাপ বৃদ্ধি করলে সাথে সাথে আয়তন ভির মানও সে অনুপাতে হ্রাস পাচ্ছে। তো এক্ষেত্রে দেখব যে চাপের মান প্রথমে যা থাকবে পিভির মান শুরুতে যা থাকবে শেষে গিয়েও তাই হবে। কন্টিনিউয়াসলি যদি আমরা এই চাপ বৃদ্ধি করতে থাকি, যেমন চাপ পি সমান 1, তখন পিভির মান যা পাবো, চাপ পি এর মান যদি বৃদ্ধি করে 5 করি, তখন পিভির মান তাই পাবো। চাপ আরো বৃদ্ধি করে যদি 10 করি, তখনও পিভির মান সেটাই পাবো। অর্থাৎ আমরা কন্টিনিউয়াসলি চাপের মান যত বৃদ্ধি করি, সেক্ষেত্রে পিভি ফ্লাকচুয়েট করবে না, পিভির মানে কোনো পরিবর্তন ঘটবে না। আমরা যদি এখন এই গ্রাফটাকে সম্পূর্ণ করি, তখন এরকম একটা সরলরেখা পাবো। তো এখন আমরা তিনটা গ্রাফের দিকে লক্ষ্য করি। প্রথম যে গ্রাফটা, যেটা ছিল চাপ বনাম আয়তন, সেক্ষেত্রে আমরা একটা আয়তাকার অধিবৃত্তের গ্রাফ পেয়েছি। তাপমাত্রা স্থির রেখে একটা নির্দিষ্ট তাপমাত্রায় ধরে নিলাম এটা ছিল T1 তাপমাত্রায়। আমরা যদি এখন তাপমাত্রা কমাই বা বাড়াই, সেক্ষেত্রে দেখব যে এটা আয়তাকার অধিবৃত্তই আমরা পাবো। তাপমাত্রা পরিবর্তন করে যে প্রথম যে গ্রাফটা এঁকেছি আমরা, এটাকে ধরলাম নির্দিষ্ট তাপমাত্রা T1 এ, এবং T2 তাপমাত্রায় আরেকটা গ্রাফ পেলাম, এটাও আয়তাকার অধিবৃত্তই। তো তাপমাত্রা আমরা কমাই বা বাড়াই, গ্রাফের শেপের কিন্তু কোনো পরিবর্তন ঘটবে না। তাপমাত্রা বাড়াই বা কমাই, যাই করি না কেন, গ্রাফের শেপের কোনো পরিবর্তন ঘটবে না। শুধু হাইটের পরিবর্তন ঘটতে পারে, হাইট বাড়তে পারে বা কমতে পারে, আর কিছু না। দ্বিতীয় গ্রাফটার দিকে লক্ষ্য করি। এক্ষেত্রে ভি বনাম অর্থাৎ আয়তন বনাম পি ইনভার্স এর গ্রাফ আমরা দেখেছি হয়েছে মূল বিন্দু করে একটা সরলরেখা, একটা নির্দিষ্ট তাপমাত্রায়
এটাকে আমরা T1 তাপমাত্রা ধরলাম, যে T1 তাপমাত্রা আমরা এই গ্রাফটা পেয়েছি। এখন যদি এক্ষেত্রেও তাপমাত্রা বাড়াই বা কমাই, এক্ষেত্রে আমরা দেখব যে একটি মূল বিন্দুগামী সরলরেখাই পাবো, শুধু তার হাইটের পরিবর্তন ঘটবে, বাড়বে বা কমবে। 3 নম্বর গ্রাফটা পিভি বনাম পি। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রথমে যে গ্রাফটা আমরা পেয়েছি এটা নির্দিষ্ট তাপমাত্রা T1 এ, যদি আমরা এক্ষেত্রে তাপমাত্রা বাড়াই বা কমাই, তবুও দেখবো আমরা গ্রাফের শেপে কোনো পরিবর্তন ঘটবে না, এটা শুধুমাত্র স্থানান্তরিত হবে, গ্রাফের হাইটটা বাড়বে বা কমবে। তো আমরা বয়লের শিফটের এই গ্রাফ থেকে এই যে T1 তাপমাত্রা, T2 তাপমাত্রা, কোন তাপমাত্রা বেশি, T1 তাপমাত্রা বেশি না T2 তাপমাত্রা বেশি, তো সেটা আমরা শিখব। বয়লের সূত্র থেকে আমরা দেখেছি চাপ এবং আয়তনকে প্লট করলে আয়তাকার অধিবৃত্ত পেয়েছি। তো এখানে দেখতে পাচ্ছি আমরা যে তিনটা ভিন্ন ভিন্ন তাপমাত্রা T1, T2, T3। আমাদের এখন প্রবলেমটা হলো যে T1 বড় না T2 বড় না T3 বড়, কে বড়, নাকি T3 ছোট, না T1 বড় না T2 বড়। অর্থাৎ আমরা এদের মধ্যে সম্পর্কটা জানতে চাই, T1 বড় না T2 বড় না T3 বড়, নাকি T1 T2 T3 তিনটেই সমান, নাকি এদের মধ্যে কোনো রিলেশনই নেই, সেটা আমরা এই গ্রাফ থেকে বুঝতে পারবো। তো নরমালি আমরা এতক্ষণ যে গ্রাফগুলো এঁকেছি সেখানে দেখেছো দুইটা ভেরিয়েবল ছিল, বাট এখানে প্রবলেম হলো এখানে ভেরিয়েবল তিনটি, চাপ, আয়তন এন্ড টেম্পারেচার। এখন আমাদের গ্রাফকে বুঝতে হলে যেটা করে নিতে হবে যে একটা ভেরিয়েবলকে আমাদেরকে কনস্ট্যান্ট করে নিতে হবে। তো আমরা যদি এই চাপের এক্সিস বরাবর একটি রেখা টানি, তখন ধরি এখানে চাপ হলো 10 অ্যাটম। তো এই রেখাটা টানা হলে দেখা যাবে যে T1 এর ক্ষেত্রে প্রেসার 10 অ্যাটম, T2 এর ক্ষেত্রেও প্রেসার হয়ে গেছে 10 অ্যাটম, T3 এর ক্ষেত্রেও প্রেসারটা হয়ে গেছে 10 অ্যাটম। তাহলে এই রেখাটা টানার ফলে কি দাঁড়ালো যে তিনটে তাপমাত্রা, যে তিনটে আমরা গ্রাফ পেয়েছি, তিনটার ক্ষেত্রেই প্রেসারটা হয়ে গেছে কনস্ট্যান্ট। তো এই ক্ষেত্রে T1 প্রথম যে গ্রাফটা আমরা কি যদি এটাকে এবার টানি, তখন দেখতে পাবো এটার ক্ষেত্রে যে ভলিউম পেলাম খুব ছোট একটা ভলিউম, এটাকে V1 ধরলাম। তো T2 তাপমাত্রায় এটা কিন্তু দেখা যাচ্ছে এটার ভলিউমটা T1 এর থেকে একটু বেশি, T3 ক্ষেত্রে ভলিউমটা আরো বেশি, এটাকে V3 ধরলাম। তাহলে গ্রাফটা খেয়াল করো যে T1 তাপমাত্রায় আমরা যতটুকু আয়তন পেলাম, ভলিউম পেলাম, T2 তাপমাত্রায় ভলিউম তার থেকে বেশি, T3 তাপমাত্রায় ভলিউম পেয়েছি সবচেয়ে বেশি। অর্থাৎ আয়তন বেশি পেয়েছি T3 এর ক্ষেত্রে। তাই আমরা এখান থেকে বলতে পারি যে T1 তাপমাত্রাটা সবচেয়ে বেশি, তার চেয়ে কম T2, তার থেকে কম T1। অর্থাৎ আমাদের উত্তরটা হবে এটা। আশা করি বয়লের সূত্র সংক্রান্ত এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনগুলো তোমরা ভালোভাবে অনুধাবন করতে পেরেছো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।